আপনাদের বলেন তো আলহামদুলিল্লাহ। মাহফিল এই কয়েকজন মানুষ আসছে, এটা কেমন হয়ে যায় নাই? আলহামদুলিল্লাহ। নিয়ত যদি কারো ভালো থাকে সেটা অল্প হলেও বরকত দেবেন কে? আমি একটু আগে এক জায়গায় কথা বলে আসলাম, যেটি হালাল জিনিস, যেটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, সেটার পরিমাণ যদি কম হয় তারপরও বরকত দেন কে? আল্লাহ বরকত। আর যেটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা হয়, অবৈধ সম্পদ দিয়ে, হারাম জিনিস দিয়ে, এটা যতই বেশি সুন্দর দেখা যাক কেন, এটাতে বরকত থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকজনের মনোনীত করেছেন, শুধু তারাই আসার সৌভাগ্য লাভ করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, সেই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই শান্তি বর্ষণ হওয়ার জায়গায়ও যারা আসার সৌভাগ্য লাভ করেন নাই, আসলে কি তারা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? দুর্ভাগ্যবান। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা অত্র এলাকার সবাইকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, পেলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, যে আওয়াজ শুনে ওহে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার, দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার
সত্যের সেই তলোয়ার নাও রে তুলে, আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। যে ব্যক্তি পৃথিবীতে চলতে চায় সেটাকে তাগুত বলা হয়। কি বলা হয়? আর এই তাগুত যতক্ষণ পর্যন্ত আপনি বর্জন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। এটা পৃথিবী পরিচালনা করার, মুসলমানদের পরিচালনা করার শুধুমাত্র সংবিধান হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধান। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই বিষয়ে অল্প একটু আলোচনা করব। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা আমাদের সবার নাজাতের উসিলা দান করুক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আলোচনার শুরুতে প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যেই মুহূর্তে আমরা এখানে বসে আছি, আজকের এই রাত্রটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটি রাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ একটি হাদিসে বর্ণনা করেছেন, খামসাতু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ। 5টি রাত্র আছে, এই 5টি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কারোর দোয়া ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। সেই রাত্রগুলোর একটি হচ্ছে আউয়ালু লাইলাতুন মিনার রজব, রজব মাসের প্রথম রাত। ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, 2 নাম্বার হলো শাবান মাসের 14 তারিখ রাত, যেটি আজকের রাত। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার রাত হলো লাইলাতুল জুমআ, জুমার রাত, সেই রাতটাও আজকের রাত। আলহামদুলিল্লাহ, 2টি রাত পড়ে গেছে একসাথে। এই রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি হাত তুলে দোয়া করেন, আর এই ব্যক্তির শরীরে যদি নাপাক কোনো খাদ্য না থেকে থাকে, সে যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে কোনো কাজ করে, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাইজান প্রাইভেট অন্য জায়গায় পড়ায়েন, একটু কথা বলতে দেন, এমনি মানুষ কম, কথা বলতে ভালো লাগতেছে না। আসছি কষ্ট করে, আপনারাও ডাকছেন, দুটি কথা না বলেই নয়, এই জন্য একটু সুযোগ দেন, আমিও কথা বলি, আপনি পরে বলবেন, ঠিক আছে? প্রিয় হাজিরিন, বিশ্বনবী বলেছেন 5টি রাত্র আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফেরত দেন না। একটি হচ্ছে রজব মাসের প্রথম রাত, আরেকটি আজকে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, আরেকটি হলো জুমার রাত, সেটাও আজকে, আরেকটি হলো লাইলাতুল ফিতর, শাওয়াল মাসের প্রথম তারিখ, ঈদুল ফিতরের রাত, আরেকটি হলো লাইলাতুন নহর, কোরবানির ঈদের রাত। প্রিয় হাজিরিন, এই 5টি রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফেরত দেন না। তো সেই রাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করেছেন, এই জন্য আপনারা খুশি না বাজার? খুশি। অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে চাবো আমাদের মন খুলে, আমাদের যা প্রয়োজন দুনিয়া এবং আখিরাতে বিশ্বনবী যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা দোয়া করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য কিছু সময় আপনারা থাকবেন, একসাথে দোয়া করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরাতুল আহজাবের ৭৭ নম্বর আয়াত এবং তার সাথে ৭১ নম্বর আয়াত, ৭৭-৭১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন এই জাতির জন্য। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওহে তোমরা যারা ঈমান এনেছো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলবে, পরিষ্কার কথা বলবে, কোনো বক্র কথা বলবে না, যে কথার অর্থ মানুষ বোঝে না, এইরকম দুর্বোধ্য কোনো কথা মানুষের সাথে বলবে না। 2টি কাজ। 1 নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আর 2 নম্বর হচ্ছে মানুষের সাথে সহজ সরল সুন্দর সত্য কথা বলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ডাক দিয়েছেন, কাদেরকে? আচ্ছা, মুমিন মানে তো সে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে, তাই না? তারপরও আল্লাহ তাআলা মুমিনদের ডাক দিয়ে আবার ভয় করতে বলতেছেন, বিষয়টা একটু রহস্যজনক, তাই কি না? অবশ্যই রহস্যজনক। মুমিন যারা, তারা তো আল্লাহকে বিশ্বাস করে, তার মানে হচ্ছে মুমিন হওয়ার পরেও বুঝি আল্লাহকে ভয় করার কিছুটা ঘাটতি থাকে। প্রিয় মুমিন ভাইরা, আল্লাহর নবীর সাহাবী
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইত্তাকুল্লাহর অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন চারটি। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদা প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, গোপনে প্রকাশ্যে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, সব জায়গায় সদা সর্বদা ভয় করতে হবে একজনকে, তিনি হলেন মহামহিম আল্লাহ। এই আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে সেটিং করা না যায়, এই মানুষটাকে দিয়ে আপনি কোনোদিন ভালো কাজ করাতে পারবেন না। কেন? কারণ হলো আমাদের দেশকে সুশৃঙ্খল করার জন্য, আমাদের দেশে দুর্নীতি দমন করার জন্য অনেকগুলো ফোর্স তৈরি করা হয়েছে। পুলিশ আছে, আর্মি, বিজিবি আছে, এরপর র্যাপিড ব্যাটালিয়ন অ্যাকশন, র্যাব আছে, এরপর দুর্নীতি দমন কমিশন আছে। কিন্তু মজার বিষয় হলো আমাদের দেশে শান্তি ফিরে আসা তো দূরের কথা, আস্তে আস্তে এই মানুষগুলো দুর্নীতির সাথে জড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশকে শান্তিময় করার জন্য সে সকল ফোর্স নিযুক্ত করা হয়েছে, এরাই আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। কারণ হলো এদের অন্তরের ভেতর আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যাদের ভেতরে থাকে না, তাদেরকে দিয়ে কখনো সুন্দর সমাজ কামনা করা যায় না। প্রিয় হাজিরিন, আমরা আমাদের দেশকে সুশৃঙ্খল করার জন্য অপরাধীদেরকে ধরে ধরে জেলে ভরতেছি, আর সেখানে জেল খেটে এসে ছোট ছোট চোর যেগুলো জেলে যায় সেগুলো ফিরে এসে বড় চোর হয়। কথা বলেন ঠিক কিনা? আর বড় চোর যেগুলো যায় ওগুলো ডাকাত হয়ে বের হয়ে আসে। এমন করে একটা পর্যায়ে যারা মানুষকে সুপথ দেখানোর কাজে নিয়োজিত, তারাও একটা সময় দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়। এই জন্য সমাজ সুশীল সমাজ হওয়ার পরিবর্তে আস্তে আস্তে আমরা অধঃপতনে চলে যাচ্ছি। এই অধঃপতনে যাওয়া সমাজকে, ঘুরে ধরা সমাজকে যদি সোনালী সমাজে পরিণত করতে হয়, তাহলে সবাইকে ফিরে আসতে হবে কোরআনের কাছে, দ্বীনের কাছে, প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর বিধান। আল্লাহর দ্বীন জমিনে যতদিন প্রতিষ্ঠিত করতে পারবেন না, ততদিন মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা করা যাবে না। আল্লাহর ভয় যদি আপনি অন্তরে পয়দা করতে পারেন, ওই ব্যক্তির দ্বারা কখনো খারাপ কাজ হওয়া সম্ভব নয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমি নিজেই মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এই মানুষের অন্তরের ভেতর কোন কথাটা ওয়াসওয়াসা দেয়, সে কোন কথাটা নিয়ে চিন্তা করতেছে, গবেষণা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা সম্পর্কে অনেক ভালো জানি। বলেন সুবহানাল্লাহ। ওয়া না'লামু, অবশ্যই আমি জানি, মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আপনার অন্তরে যে কথাটা কেবল উৎপত্তি হয়েছে, এখনো মুখে আপনি বলেন নাই, এই কথাটা জেনে যান কে? আল্লাহ জেনে যান। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। মানুষের দুই কাঁধে দুইটা রগ আছে, এই রগ দুইটা দিয়ে রক্ত প্রবাহিত হয়। এই রগ দুইটা যেমন মানুষের কাছে অবস্থিত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, আমি রব্বুল আলামিন তোমার তার চেয়ে আরো নিকটে অবস্থান করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো মানুষের ভেতর কোরআন সেটিং করে দেওয়া যায়, আল্লাহর বিধান সম্পর্কে তাকে যদি বোঝানো যায়, সে জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে অবস্থান করতেছে। আর আল্লাহ যার কাছে অবস্থান করতেছে, এইটা যদি কেউ জানতে পারে, সে কি আর কখনো খারাপ কাজ করতে পারে? আমি যেখানে যা করতেছি সবগুলো সম্পর্কে জানেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি রব্বুল আলামিন তোমার দুইটা কাঁধে দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি। এই দুইজন ফেরেশতা সদা সর্বদা তোমার সাথে অবস্থান করে। যখনই তুমি কোনো ভালো কাজ করো না কেন, ফেরেশতা সেটা লিখে দেয়, আর যখন কোনো খারাপ কাজ করো সেটাও ফেরেশতারা লিখে নেয়। এই জন্য যদি কোনো ব্যক্তি কোরআন বুঝে যায়, কোরআনী সমাজ যদি আমাদের কায়েম হয়ে যায়, ওই ব্যক্তিটা বুঝতে পারবে যে দুইটা ফেরেশতা সদা সর্বদা আমার কাজগুলো লিখে রাখতেছে। আবার কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কোটি কোটি মানুষের সামনে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতে একটা করে কাগজ ধরিয়ে দিবেন, যেটার নাম হলো আমলনামা। কি কাগজ দেবেন বলেন তো?
আমলনামা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাও তোমার কিতাব, পড়ো তুমি তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট। তোমার জন্য কোনো উকিল নিযুক্ত করা লাগবে না, তোমার জন্য কোনো ব্যারিস্টার এখানে কাজ করবে না, বরং তোমার হিসাবটা তুমি আজকে নিজেই দিতে পারবে, তুমি একাই যথেষ্ট। তখন আমরা বলবো, মালি হাদাল কিতাবি লা ইউগাদির সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি এমন একটি কিতাব, এমন একটি আমলনামা আমার হাতে দেওয়া হয়েছে, লা ইউগাদির সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবে তো আমার জীবনের ছোট্ট কোনো কাজও এখানে বাদ দেওয়া নাই, বড় কোনো কাজও বাদ দেওয়া নাই, সবটুকুন লিখে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়া বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যদি কোনো ব্যক্তি মিসকাল যাররাতিন পরিমাণ কোনো ভালো কাজ করে, তাহলে সেই কাজটিও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে দেখাবেন। অনুরূপ যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটাও কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবেন কি দেখাবেন না? এই বুঝটা যার হৃদয়ের ভেতর গেঁথে যাবে, যদি কাউকে কোরআনের এই বুঝটা দেওয়া যায়, এই ব্যক্তির দ্বারা আর কখনো খারাপ কাজ হওয়া সম্ভব। এই জন্য আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি ঠিকই, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা বোঝার নিয়তে আসি না, আমরা শুধু আসি কোন বক্তা কেমন সুরে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি বোঝার জন্য আসতাম, কুরআনুল কারীমের হিদায়াতমূলক কথাগুলি যদি আমাদের জীবনে মেনে নিতাম, তাহলে অবশ্যই আমাদের ভাগ্যে পরিবর্তন হতো কি হতো না? অবশ্যই পরিবর্তন হতো। এই জন্য আমাদের ঈমানের ঘাটতি আছে, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন সম্প্রদায়ের মানুষেরা, ওই সম্প্রদায়ের মানুষেরা যদি আমার উপর পরিপূর্ণ ঈমান আনতো, লাফাতাহনা আলাইহিম, আমি রব্বুল আলামিন তার জন্য খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আমার বরকতের যতগুলো দরজা আছে, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমান আনে, আমি রব্বুল আলামিন তার জন্য আমার বরকতের সব রাস্তাগুলি খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদের এখনো ঈমানে পরিপূর্ণতা আসে নাই, এই জন্য আল্লাহর রহমত আর বরকত আমাদের দিকে আসে কম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যদি আমরা এই কোরআনকে সেটিং করে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন সেটা পূরণ করবেন কি করবেন না? যেদিন ঈমানে মজবুত হব, পরিপূর্ণ হব, সেই দিন আর আমাদেরকে কষ্ট করা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলি খুলে যাবে ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয়, আজ হোক কাল হোক, এরকম একটা দিন আসবে যখন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অপরাধ কমে যাবে, আর অপরাধ কমে গেলে ওই সমস্ত সোনালী সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা করেছেন, আল আমালু বিত-তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছে, এই বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, আমল করতে হবে। কিন্তু আমরা মুসলমান বিভ্রান্ত হয়ে গেছি, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে আমরা জীবন পরিচালনা করতে চাই না, বরং আমাদের সমাজে আমাদের বুদ্ধিজীবীরা যে বিধান রচনা করে দিয়েছেন, সেই সংবিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করি। এই জন্য আমাদের ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি কোনো ব্যক্তি আমার নাজিলকৃত বিধান এই কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা না করে, শাসন কার্য পরিচালনা না করে, আমি রব্বুল আলামিনের ঘোষণা হলো এই ব্যক্তিগুলো কাফের হয়ে যায়। এবার বলুন তো, আমাদের দেশে শাসন পরিচালনা হয় কোন বিধান দিয়ে? শাসন পরিচালনা হয় আমাদের তৈরিকৃত বিধান দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাজিলকৃত বিধান দিয়ে যদি শাসন পরিচালনা না করো, তাহলে তোমরা কাফের হয়ে যাবে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার নাজিলকৃত বিধান কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি শাসন কার্য পরিচালনা না করে, তার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র যদি গঠন না করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিগুলো সবাই জালেম হয়ে যায়। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। একই কথা আল্লাহ তাআলা পরপর তিনটি আয়াতে বলেছেন। সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর তিনটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমার নাজিলকৃত বিধান দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিবার সমাজ গঠন না করে সে কাফের, যদি আমার নাজিলকৃত বিধান দিয়ে শাসন পরিচালনা না করে সে জালেম, যদি আমার নাজিলকৃত বিধান কোরআন দিয়ে সমাজ পরিবার রাষ্ট্র গঠন না করে সে হলো ফাসিক। প্রিয় হাজিরিন, এই তাহলে বোঝা যাচ্ছে আমাদের ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, কারণ আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা এখনো কোরআন দিয়ে করতে পারি না। যদি আমরা কোরআন দিয়ে করতে পারতাম তাহলে আমাদের সমাজে জেনা ব্যভিচার চুরি ডাকাতি থাকতো না, কারণ চুরির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর মহিলা হোক কিংবা পুরুষ হোক, ফাকতাউ আইদিয়াহুমা, তার দুইটি হাত কেটে দিতে হবে। আচ্ছা বলুন তো, আমাদের দেশে চুরির কি এই শাস্তি আছে? না। যদি এই শাস্তিটা থাকতো, আর যদি প্রকাশ্য ময়দানে কোনো চোরকে নিয়ে এসে তার দুইটি হাত কেটে দেওয়া হতো, কমপক্ষে বাবুর বাজারের আশেপাশে আর কোথাও চুরি থাকতো না। এই জন্য কোরআন দিয়ে যখন আপনি শাসন পরিচালনা করতে পারবেন, সেই সমাজে আর অপরাধ থাকবে। এরপর ব্যভিচারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। ব্যভিচার যারা করবে যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, তাহলে মেয়ে এবং ছেলে দুইজনকে প্রকাশ্য ময়দানে নিয়ে এসে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের দুইজনকেই 100 জালদাতি 100 করে বেত্রাঘাত করতে হবে যদি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা হয়। অপ্রাপ্ত বয়স্ক যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয়, প্রকাশ্য ময়দানে 100 করে বেত্রাঘাত করতে হবে। ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, যদি কোনো ব্যক্তি এমন নির্দয় হয় যে তার কোনো দয়ার উদ্বেগ হয় না, তাকে দিয়ে এই বেত্রাঘাতটা করাতে হবে। অর্থাৎ 100 বেত্রাঘাত করতে গিয়ে যদি আপনার দয়ার উদ্বেগ হয়, তাহলে আপনাকে দিয়ে ওই আইন বাস্তবায়ন করা যাবে না। কঠিন নির্দয় মানুষকে দিয়ে 100 বেত্রাঘাত করতে হবে। যদি এইরকম কোন ব্যভিচারের শাস্তি নীলফামারী ডিস্ট্রিক্টে একটা জায়গায় হতো, আপনারা যা বলেন তো সারা নীলফামারীতে আর কোনোদিন ব্যভিচার হতো? এরপর প্রাপ্তবয়স্ক যদি কোনো ব্যক্তি এরকম ব্যভিচারে লিপ্ত হয়, বিশ্বনবী বলেছেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানিয়ান ফারজিমুহুমা, যখন প্রাপ্তবয়স্ক কোনো মানুষ ব্যভিচারে লিপ্ত হবে, তার কোমর থেকে মাটিতে পুঁতে উপরের অংশ পাথর নিক্ষেপ করে মাটির সাথে মিশায়া দিতে হবে। এটাই হলো কোরআনের বিধান। কোরআনের এই বিধান দিয়ে যদি কোনো ব্যভিচারের শাস্তি নীলফামারীর একটা ডিস্ট্রিক্টে করা হয়, আর এটা যদি মিডিয়ার মাধ্যমে সারা দেশে দেখানো হয়, আমার মনে হয় নীলফামারী বা আশেপাশের জেলায় নয়, সারা দেশ থেকে ব্যভিচার দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? সোনালী সমাজ যদি নির্মাণ করতে চান, শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, কোরআন ধরা লাগবে কি লাগবে না? এই জন্য আমাদের মরহুম একজন কবি বলে গেছেন, সমাধান যদি পেতে চাও জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই গানটা আপনাদের জানা আছে না? এই তো, আমি আর গেয়ে শোনাচ্ছি না। এইটা হলো আমাদের মূল মন্ত্র। যদি আপনি সমাধান পেতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, যদি অপরাধ এই সমাজ থেকে নির্মূল করে শান্তি প্রতিষ্ঠা করতে চান, শুধুমাত্র আল্লাহর কোরআন এবং বিশ্ব নবীর হাদিস প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোন পথ আপাতত পৃথিবীতে শান্তি দিতে পারে না। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে এই জন্য বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস যদি তোমরা
সুন্দরভাবে ধরে থাকো, অটল ভাবে এই দুইটি জিনিস যদি ধরে রাখো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব কোরআন, আর একটি হলো সুন্নাতুর রাসূলিহি বিশ্ব নবীর হাদিস। এই জন্য কোরআন এবং হাদিস দিয়ে সমাজ পরিচালনার বিকল্প এই পৃথিবীতে কখনো শান্তি দিতে পারে না। চলে যাচ্ছেন কেন? যে কয়েকজন তাও যদি চলে যান তাহলে কেমন হয়? আচ্ছা, দোয়া করে দেই, ঠিক কিনা? দুইটা পয়েন্ট আছে। প্রিয় হাজিরিন, দুইটি ব্যাখ্যা করেছি। একটা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, সব সময় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আমরা প্রকাশ্য ময়দানে আল্লাহকে ভয় করি, আল্লাহর কথা বলি, কিন্তু যখন কেউ থাকে না তখন অপরাধে লিপ্ত হই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, আবার মসজিদ থেকে মুসল্লি বের হয়ে সিগারেট খাইতে খাইতে বাড়ি যায়, এরকম মুসল্লি আছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত অশ্লীলতা, বেহায়াপনা, কদরুচিপূর্ণ, কুরুচিপূর্ণ যত প্রকার খারাপ কাজ আছে সবকিছু থেকে বাধা প্রদান করে। কি প্রদান করে? নিষেধ করবে আপনাকে। আপনি নামাজ পড়ে বের হয়ে আসছেন, যখন সিগারেট হাতে নিয়েছেন, আপনার বিবেকে আপনাকে ডাক দিল না, এই এখনই নামাজ পড়লি সিগারেট খাওয়া যাবে না। যদি আপনার বিবেক থেকে এই মেসেজ না আসে তাহলে আপনার নামাজ কবুল হয় নাই। যেহেতু আল্লাহ বলছেন আমার সালাত মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, আপনি সালাতও আদায় করেন, খারাপ কাজও করেন, তাহলে আপনার সালাত কবুল হয় নাই। যদি কবুল হতো আপনার দ্বারা খারাপ কাজ করা সম্ভব ছিল না। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহকে ভয় করার 3 নাম্বার ব্যাখ্যা হলো আল কিনায়াতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সম্পত্তি দিয়েছেন, এই হালাল সম্পত্তিটুকু নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এছাড়া আপনি ইচ্ছা করলে হারাম পথে, অবৈধ পথে, অবৈধভাবে ইনকাম করে অনেক বড়লোক হতে পারবেন, কিন্তু অবৈধ এই ইনকামটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এটাতে বরকত থাকবে না। আচ্ছা প্রিয় হাজিরিন, দেখুন আমাদের গ্রামে এক একটা কুকুরের বাচ্চা হয় 10টা 12টা। কেউ কি জবাই করে খায়? 2-1টা খায়। আর গরুর বাছুর হয় কতদিন পর? বছরে একবার। আর কুকুরের কিন্তু 6 মাস পর হয়। ওর হয় একসাথে 5টা 6টা, আর গরুর হয় একটা। আবার এক একটা বাজারে প্রতিদিন গরু জবাই হয় কমপক্ষে 10টা, আর 2টা জেলা মিলিয়েও কোন জায়গায় কেউ কুকুর একটা জবাই করে খায় না। ফলাফল কি? গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? কারণ ওটা হালাল, হালাল জিনিসে বরকত আছে, আর যেটা হারাম সেটাতে কোনোদিন বরকত নাই। আল্লাহ তাআলা আপনাকে হালাল যে সম্পদটুকু দিয়েছেন, এইটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার ওই সম্পদে আরো বরকত দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পেয়ে যদি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমার ওই নিয়ামতটাকে আরো বৃদ্ধি করে দেব। ওয়া লা ইন কাফারতুম, যদি আমার এই নিয়ামত পেয়ে তুমি কুফরি করো, আমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। এই জন্য আমেরিকায় এরা বাংলাদেশের চেয়ে ধনী না গরিব? অনেক ধনী না? বিলিয়ন ট্রিলিয়ন সম্পদ আল্লাহ তাআলা এক একজনকে দিয়েছেন। এক একটা বাড়ির মূল্য দিয়ে আমাদের দেশে 10টা 15টা বাড়ি হয়। এত বেশি নিয়ামত পেয়ে তারা আল্লাহর শুকরিয়া বেশি করে না কম করে? আলহামদুলিল্লাহ। সবচেয়ে একটা আপনি যদি কয়েকটা দেশ মিলে যদি একটা পরিসংখ্যান করেন, তার ভেতরে 100টা দেশের ভেতরেও যদি সুন্দর একটা দেশ পান, সেটা হলো বাংলাদেশ। এখানকার মানুষ ধর্মভীরু বেশি। বলেন সুবহানাল্লাহ।
আরে বাবুর বাজারে মনে হয় ওয়াজ একটু কম শোনে, তাই দেখতেছি। কি বলেন আপনারা? ওয়াজ মাহফিলে আলহামদুলিল্লাহ বেশ কয়েক জায়গায় আল্লাহ তাআলা নেয় যায়, কিন্তু আমার লাইফে মনে হয় সবচেয়ে কম মানুষ এই মাহফিলে একটা স্মৃতি হয়ে থাকলো। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত বেটাদের দিয়েছে, আর ওই নিয়ামত ওই সম্পত্তি দিয়া যারা আল্লাহর শুকরিয়া করে তাদেরকে ধ্বংস করার জন্য, পৃথিবী থেকে মুছে ফেলার জন্য ওরা ওই সম্পদ সারা দেশে সারা পৃথিবীতে যেখানে মুসলমান বেশি সেইটাই ধ্বংস করার জন্য ওরা ফিলিস্তিন, আফগানিস্তান, আস্তে আস্তে যেখানে মুসলমান সেখানেই ওরা গ্রেফতার, সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেখানেই হত্যা করতেছে, গণহত্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেটা নিয়ামত দিয়েছি বেশি, তোমরা শুকরিয়া তো আদায় করোই না, বরং আমার শুকরিয়া যারা আদায় করে তাদেরকে মারার কাজে লিপ্ত হয়েছো। ওয়ালাইন কাফারতুম, তোমরা আমার যে কুফরি করেছো, ইন্না আযাবি লাশাদীদ, আমার কুফরি যারা করে তাদের জেনে রাখা উচিত আমার আযাব অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালকার পরে পাতলা করে একটা গজব নাযিল করে দিয়েছে। আমেরিকায় এক একদিন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদ পুরো ছাই হয়ে যাচ্ছে, বাঁচানোর কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন, আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে না, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন সূক্ষ্ম আযাবে গ্রেফতার করব, এই আযাব থেকে নিস্তার দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আপনাকে যেটুকুন দিয়েছেন, আপনার ভাগ্যে যেটুকুন থাকলে আপনি সুন্দরভাবে চলতে পারবেন, সেইটুকুন আপনাকে দেওয়া হয়েছে, কারণ আল্লাহর চেয়ে বেশি আর কেউ বোঝে না। তাহলে আপনার যেটুকুন পাওয়া দরকার, আমার ভাই বেচেছে 80 টাকা কেজি আলু, আর আমি বেচলাম 16 টাকা, মন খারাপ করার কিছু আছে? আল কিনায়াতু বিল কলিল, যেটুকু পেয়েছেন সেটুকুতে সন্তুষ্ট থাকেন। কেন গত বছর না 8 টাকা কেজি বেচেছেন, তাই না? তাহলে যেটুকুন পেয়েছেন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি আমার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি রব্বুল আলামিন তার নিয়ামতের জন্য, তার খাদ্যের জন্য, তার জীবিকার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাই। কিন্তু যদি কোনো ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে নিজের হাতের উপর নির্ভর করে, ডিপেন্ড করে, দুইটি হাত দিয়ে সারাদিন এটা সেটা করতেই থাকে জীবিকার জন্য, আমি রব্বুল আলামিন আমার উপর থেকে তার তাওয়াক্কুল উঠে যাওয়ার কারণে আমি তাকে তার ওই দুইটা হাতের উপর নিক্ষেপ করে দেই। এই জন্য ফলশ্রুতিতে সারাদিন সে এটা ওটা করে ব্যস্ত হয়, কিন্তু নিয়ামত প্রাপ্ত হয় না। আল্লাহ রব্বুল আলামিন তার জীবিকা আস্তে আস্তে সংকীর্ণ করে দেয়। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহকে ভয় করার অর্থ, মুমিনদের আল্লাহ যে ডাক দিয়ে বলেছেন আমাকে ভয় করো, তার 3 নাম্বার অর্থ হলো আল কিনায়াতু বিল কলিল, যেটুকুন পেয়েছেন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। নাকি আইল কেটে বছরে 2-3 বার করে কাটে, এরকম মানুষ আছে না নাই? একটা আল বছরে 2 বার 3 বার কাটার কি দরকার বলেন তো? একটা আল 3 বার কেটে যদি আপনি কোন রকম 10 বছরে এইটুকুন সম্পত্তি অর্জন করতে পারেন, এইটুকু দিয়ে কি আপনার ভাগ্য পরিবর্তন হবে? না। কিন্তু ফলাফল কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা কিদুন শিবরুম মিনাল আরদি বিগাইরিল হক, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার ভাইয়ের এতটুকুন সম্পত্তি দখল করে নেয়, নিজের করে নেয়, ইউতাওয়াকুনাহু ইয়াউমাল কিয়ামাতি 70 আরদিন, কিয়ামতের ময়দানে 7 তবক আসমান জমিন যত বড়, এত বেশি সম্পত্তি আমি আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দেব, বলেন নাউযুবিল্লাহ। যেদিন মানুষ না, নবী রাসূলগণ আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য নফসি নফসি করবে, চিন্তায় অস্থির হয়ে যাবে, সেই দিন আপনি এইটুকুন সম্পত্তি আপনার ভাইয়ের অবৈধভাবে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আপনার গলায় এরকম 7 তবক আসমান আর জমিন ঝুলাইয়া দেবে। বিচার সহজ হবে না কঠিন হবে? এই জন্য আল্লাহকে ভয় করার জন্য যেটুকুন পেয়েছেন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন। অবৈধভাবে কারো 1 টাকা ধরার দরকার, যদি 1 টাকা অবৈধভাবে কারো আপনি নিয়ে থাকেন, বিশ্বনবী বলছেন সবচেয়ে খারাপ কিয়ামত হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি উহুদ পাহাড় সমপরিমাণ সব নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, অথচ এদিক থেকে ওদিক থেকে ছো মেরে মেরে মানুষ তার সবগুলি নিয়ে যাবে, তার আর কিছুই থাকবে না। কারণ অবৈধভাবে যার 1 টাকা আপনি খেয়েছেন, 1 টাকা কম দিয়েছেন, ওজনে 1 টাকার সম্পত্তি কম দিয়েছেন, এরা 1 টাকার বিনিময়ে অনেকগুলো সব নিয়ে চলে যাবে, কিয়ামতের ময়দানে আর কিছুই অবশিষ্ট আপনার থাকবে না। এই জন্য প্রিয় হাজিরিন,
যেটুকুন পেয়েছি বৈধ, এইটুকুন নিয়ে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এরপর ৪র্থ নাম্বার ব্যাখ্যা হলো আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। আপনার আমার মৃত্যু হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, যে কোনো মুহূর্তে যে কেউ মারা যেতে পারি। প্রিয় হাজিরিন, এই মৃত্যু যে কোনো সময় যে আসতে পারে, এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? প্রস্তুত মানে কি? মৃত্যু যে হবে, খারাপ কাজ করা যাবে না। যদি আপনি খারাপ কাজ করেন, চোখ দুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলেছেন, ইজা উদিয়াল মাইয়িতু, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে শোয়ানো হয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়। যখন কি এখনো মানুষ তাকে ছেড়ে, কবর ছেড়ে 40 পা দূরেও যায় নাই, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা কবরে আসে কি আসে না? ফাসআলুহু মান রাব্বুকা, তাকে জিজ্ঞাসা করে তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, তোমার নবী কে। এই 3টি প্রশ্ন করা হবে, সহজ প্রশ্ন। আমরা জানি না আমাদের রব কে, বলেন তো? আল্লাহ। কিন্তু পৃথিবীতে আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, সে কি আল্লাহর নাম বলতে পারবে? ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, নাফরমান বেঈমান যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন অনুযায়ী কাজ করে নাই, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, সে বলবে লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। এরপর বলবে ওমা দীনুকা, তোমার দিন কি। দুনিয়ায় যারা দিন ইসলামের কথা শুনলে গায়ে কাটা দিয়ে উঠতো, ইসলামের কথা বললে যাদেরকে শিবির বলা হতো, জঙ্গি বলা হতো, মোল্লা বলা হতো, এইরকম যারা ছিল, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তখন সে উত্তরে কিছু বলতে পারবে না, বলবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। 3 নাম্বার প্রশ্ন বলবে ওমা নবিয়্যু, ওমা নবিয়্যুকা, তোমার নবী কে। দুনিয়ায় যারা নবীর পথে চলে নাই, নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, আল্লাহর নবী যেভাবে দ্বীনি কাজ আঞ্জাম দিয়েছে, এই দ্বীনি কাজ যারা পছন্দ করে নাই, তারা ফেরেশতার প্রশ্নের উত্তরে বলবে লা আদরি, আমি কিছু জানি না। আর যারা নবীর পথে চলেছে, নবীর কথা অনুযায়ী চলেছে, তারা বলবে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব হলো আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন হচ্ছে দিন আল ইসলাম, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু যারা দুনিয়ায় এই 3টি জিনিসের বিপরীতে চলেছে, তারা কিছুই উত্তর দিতে পারবে না, বলবে লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি দুনিয়াতে জানতে অনেকবার তোমাকে আমার আলেম ওলামারা জানিয়েছিল, কোরআন পাঠিয়েছিলাম, তুমি দেখো নাই, না দেখার ভান করেছিলে, সুতরাং তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তাকে মিথ্যার শাস্তি দাও। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন ফেরেশতারা তখন জাহান্নামের বিশাল একটা মুগুর দিয়ে ওই ব্যক্তির মাথায় প্রচন্ড জোরে একটি আঘাত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যত মাখলুকাত আছে, জিন আর ইনসান ব্যতীত সমগ্র মাখলুকাত ওই চিৎকার শুনে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। কারণ কি? দুনিয়ায় এগুলোর সাথে কোনো সম্পর্ক ছিল না। প্রিয় হাজিরিন, আমরা একটা জিনিস করে থাকি, কবরে নিয়ে যাওয়ার সাথে বললে ইমাম সাহেব কোথায়, হুজুর এইদিকে আসেন, দোয়া করেন। কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই দোয়াটা একান্ত বিশ্ব নবী পড়েছেন বলে আমরা পড়ি, যদি বিশ্ব নবী না পড়তেন এই দোয়া আমরা কখনো পড়তাম না। এর অর্থ হলো আল্লাহর নামে তোমাকে, আল্লাহর তরিকায়, সুন্নতি তরিকায় তোমাকে দাফন করা হলো। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের তরিকায় তোমাকে দাফন করা হলো। প্রিয় হাজরিন, দুনিয়ায় এসে যখন আপনি আল্লাহর বিরুদ্ধে চলেন, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর কোরআন যেভাবে চলতে বলে সেভাবে চলেন না, আল্লাহর রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলেন না, আর আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর রাস্তায় আপনাকে সুন্নত তরিকায় দাফন করা হলো, কোন উপকার হবে? উপকার হবে কোনো? এই দোয়া পড়ে আপনার কোনো উপকার হবে না, শুধুমাত্র আমার রাসূল পড়েছিলেন তাই পড়ি। এটা যদি বিশ্ব নবী না পড়তেন আমরা কখনো পড়তাম না। দুনিয়ায় জীবিত থাকতে চলো আল্লাহর আইনের বিরুদ্ধে, আর মারা যাওয়ার সাথে সাথে মওলানা হয়ে গেল, আল্লাহর রাস্তায় দাফন। এত সহজ না। এত সহজ যদি হতো তাহলে ওই যে আবু লাহাব, উবাই, এরা সবাই জান্নাতে চলে যেত। আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন না? বিশ্বনবীর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তো এই লোকটা। বিশ্বনবী মেম্বারে দাঁড়াইলে বলতো আপনারা ভাই সাহেব আপনারা চুপ করেন, এখন বিশ্বনবী বয়ান করবেন, তাফসীর করবেন, এরকম ঘোষণা দেয় না আমাদের? একজন ঘোষণা দিলেন না? এই লোকটা এই দায়িত্ব পালন করতো, কিন্তু মরার পর
গেছে কোথায়? জাহান্নামে। ও ডাইরেক্ট জাহান্নামে যাবে। বিশ্বনবী বললেন যে আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা বললেন যে ওর জন্য দোয়া করে লাভ নাই, ওর জন্য দোয়া করে লাভ নাই। তা বিশ্বনবী বললেন যে আমি প্রয়োজনে ৭০ বার দোয়া করবো। আল্লাহ তাআলা বললেন যে ৭০ বার না, কোনো বার আমার দোয়া কবুল হবে না ওর জন্য। তা প্রিয় হাজিরিন, এই যদি হতো আপনার কবরে শোয়ানোর সময় দোয়া করলেই যদি আপনি জান্নাতে যেতেন, তা বিশ্বনবী উবাইয়ের জন্য দোয়া করলে উবাই জান্নাত পাবে না? বিশ্বনবীর দোয়া যদি কবুল না হয়, তাই ইমাম সাহেবের দিয়ে দোয়া করায় লাভ আছে? খুব সাবধান থাকবেন। পৃথিবীতে জীবিত থাকাকালীন যখন আপনাকে আল্লাহর রাস্তায় চলা দরকার, তখন যদি আপনি আল্লাহর রাস্তায় না চলেন, মৃত্যু মানুষকে আল্লাহর রাস্তায় গিয়ে কোনো দরকার লাভ নাই, কোনো লাভ নাই। ও দোয়া করে কিচ্ছু হবে না। খুব সাবধান। তাহলে প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ মুমিনদের ডাক দিয়েছেন, কারণ আমাদের ঘাটতি আছে না নাই? ঘাটতি আছে। এই জন্য আসলে আমরা পরিপূর্ণভাবে ইসলামের হক গুলি আদায় করার চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, বিশ্বনবীর আরেকটি হাদিস আমি বলেছি, সেটা হচ্ছে আমাদের আগাম যে রমজান মাস আসছে সেই সম্পর্কে একটি হাদিস আমি বলেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তো রমজান আসতেছে, তাই না? আর 14 দিন পরেই তো ইনশাআল্লাহ আমরা সবাই ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ শরীরে রমজানের প্রতিটি রোজা পরিপূর্ণ হক সহ আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। বিশ্ব নবী বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানের সাথে আত্মশুদ্ধির উদ্দেশ্যে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই পৃথিবীতে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাজ করব। আল্লাহ তাআলা ভয় করার জন্য যে 4টি কথা আমরা শুনলাম, এই 4টির উপর আমল করব এবং রমজানের প্রতিটি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আলোচনা করার আর মানসিকতা নেই, এখনই দোয়া করে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل جنب واتوب إليه، لا حول ولا قوة إلا بالله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم إننا في تلاوة القرآن وذكرك وشكرك وحسن عبادتك. اللهم آتنا الكتاب بيميننا وحاسبنا حسابا يسيرا. اللهم ذلنا تحت ذل العرش يوم لا ذل إلا ذلك. اللهم بيض وجوهنا يوم تبيض وجوه وتسود وجوه. اے رب العالمین, তোমার এই রহমতি জলসার বাগান থেকে তোমার প্রিয় কয়েকজন পছন্দনীয় কয়েকজন বান্দাকে নিয়ে গভীর রাত্রে 2টি হাত তুলে দিয়েছি। বিশ্ব নবী বলেছেন, রাতের প্রথম প্রহর যখন অতিবাহিত হয়, তুমি প্রথম আসমানে নেমে এসে বান্দার কাছ থেকে
জানতে চাও কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আয় আল্লাহ, বিশ্ব নবীর মুখের কথা আমরা বিশ্বাস করি। আয় রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপন প্রকাশ্য যত গুনাহ করেছি, আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের বাবা মা যাদের কবরে শুয়ে আছে, বাবা মায়ের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের বাবা মা অসুস্থ আছে, আল্লাহ শিফায়ে কামিলা দিয়ে দাও। আয় আল্লাহ, বাবা মা যাদের বেঁচে আছে, বাবা মায়ের খেদমত করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করার তৌফিক দান করো রব্বুল আলামিন। তোমার যে বান্দারা আজকের এই সুন্দর আয়োজনটি করতে গিয়ে আল্লাহ সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহায়তা করেছে, গফুর গফফার নামের ওসিলায় তাদের এই কর্মটুকুন কবুল করে নিয়ে আল্লাহ নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ তাআলা, তোমার বান্দাদের বংশধরের মধ্য থেকে যত মানুষ মৃত্যুবরণ করেছে, আল্লাহ সবাইকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তাআলা, সামনের বছর থেকে এই জায়গাটি আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, কোরআনুল কারীমের মাহফিলের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমাদের দেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমাদের দেশে কোরআনুল কারীমের শাসন কায়েম করে দাও। যে বা যাহারা সংসদে গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমতার জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা, তোমার দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা শরীরের রক্ত ঝরায়, আল্লাহ তাআলা তাদেরকে তুমি শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ, আয়োজন যারা করেছে, আল্লাহ তাদের একটি বাচ্চা অসুস্থ ছিল, সেই উদ্দেশ্যে আল্লাহ মান্নত করেছিল তাফসীরুল কোরআন মাহফিল দেবে। রব্বুল আলামিন, তুমি ওই বাচ্চাটাকে শিফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ, তোমার কোরআনুল কারীম শোনানোর ব্যবস্থা করেছে, আল্লাহ এই ওসিলাকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাজাতের ওসিলা বানায়া দাও। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলা, আমরা কতিপয় মানুষগুলো যে দুইটি হাত তুলে দিয়ে আল্লাহ তোমার দিকে তাকায় আছি, তুমি গফুর গফফার নামের ওসিলায় সেই দিন আমাদেরকে বেইজ্জতি না করে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آخر كلمة طيبة لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।